নজর রাখবো ঝাড়গ্রামের দিকে। কৃষক বাজার কেন চাষিদের থেকে ন্যায্য মূল্যে ফসল কেনা বেচার জন্য সরকারি উদ্যোগে 8টা বাজার তৈরি হয়েছিল। বেলপাহাড়ির নয়াগ্রামে কৃষক বাজার তো চালু হয়েছে, কিন্তু বাকিগুলো বেহাল অবস্থা। দেখুন কিরকম অবস্থা, দেওয়ালে ফাটল ধরেছে, জঙ্গলে পরিণত হয়েছে যেন। ছবি অন্তত সে কথাই বলছে। কিন্তু কেন সরকারি উদ্যোগে যখন এতগুলো বাজার তৈরি করা হলো, তখন কেন তারপরে এরকম অবস্থা? আরো বিস্তারিত এই বিষয়ে জানার চেষ্টা করব। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, কি কারণে বাকি 7টা বাজারের এরকম বেহাল অবস্থা? এখন সোনিয়া, প্রথমত বলে রাখি যে রাজ্য সরকারের তরফ থেকে 8টি কৃষক বাজার তৈরি হয়েছিল। 8টির মধ্যে 2টি চালু হলেও এই 6টি কৃষক বাজার রয়েছে, যেগুলো শহর থেকে বা যে এলাকা রয়েছে সেই এলাকা থেকে অনেকটা দূরেই রয়েছে, যার ফলে সেখানে কৃষকদের যে সবজি বা ফসল তারা নিয়ে গিয়ে সেখান থেকে কেনা বেচা করতে পারছে না। কারণ অধিকাংশ জায়গায় যে আড়তদাররা, যেখানে কৃষক বাজার থেকে কেনার কথা, তারা হয় চাষির বাড়িতে চলে যাচ্ছে বা চাষির জমিতে চলে যাচ্ছে, সেখান থেকে সেই সমস্ত ফসল তারা কিনে নিচ্ছেন। যার ফলে এই কৃষক বাজারে চাষিরা যেমন অল্প সংখ্যায় আসছে, সেই জায়গায় কৃষকদের যে সমস্ত চাষবাসের জিনিসপত্র তারা নিয়ে আসছে তাতেও বেচে কেনা হচ্ছে না, কারণ মানুষ যাচ্ছেন না সেখানে। একদিকে যেমন আড়তদাররা যাচ্ছেন না, ঠিক তেমন মানুষ যাচ্ছে না। আড়তদাররা বাজারে নিয়ে এসে সেই সবজি বিক্রি করছে, এবং সেখানে সহজেই যদি শহরের মধ্যেই যদি সবজি পায়, সেই জায়গায় মানুষ সেখানেই যাচ্ছে। মূলত যে কৃষক বাজার রয়েছে, সেই কৃষক বাজারে যেখানে কৃষকদের ন্যায্য মূল্যে সবজি বিক্রি হবে বা ফসল বিক্রি করবে তারা, সেই জায়গায় আড়তদাররাও যে কিনবে সেখানে ন্যায্য মূল্যে, সেটা হচ্ছে না। আর এই কেনাবেচা না হওয়ার কারণেই যে সমস্ত কৃষক বাজারগুলি রয়েছে তা নষ্ট হতে চলেছে। 8টি কৃষক বাজারে এখন যদি দেখা হয়, অধিকাংশ জায়গায় জঞ্জালে পরিণত হয়েছে, কোথাও জঙ্গল, কোথাও সাপখোপের বাসা, এবং যে কিষাণ মান্ডিগুলি করা হয়েছে সেগুলো ফাটল ধরেছে। আর মূলত চাষিদের অভিযোগ, রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত কিছু পরিকাঠামো করা হলেও যেখানে প্রশাসনের একটা অংশের দেখার কথা, তারা না দেখার ফলেই মূলত এই সমস্যায় পড়তে হচ্ছে চাষিদেরকে। সোনিয়া, কৃষকরা এখানে বঞ্চিত হচ্ছে, এবং এখানে যে ওনারা যে প্রজেক্টটা করেছেন, সেই প্রজেক্টটার ওনাদের উদ্দেশ্যই হচ্ছে এখান থেকে মোটা অঙ্কের কাটমানি পাওয়া এবং ঠিকঠাকভাবে কাজ না হওয়া। ওনারা সেটাতে সাকসেস হয়েছেন। আবর্জনাতে ভর্তি মদের বোতল, দুষ্কৃতীদের একটা আড্ডার আখড়া ওনারা তৈরি করেছেন এই কিষাণ মন্ডির নামে। এখানে যে স্টল করা হয়েছিল, স্টলগুলো বন্ধ হয়ে পড়ে আছে, যেগুলো তালা হয়তো চাবি দিয়ে খোলাই যাবে না। কেন চাষিরা স্টলগুলো পেল না? এটা যদি ওনারা ঠিকঠাক না করেন, তাহলে আমরা আগামী দিনে আন্দোলন নামতে বাধ্য হব। কিষাণ মান্ডি তৈরি করা হয়েছে চাষিদের জন্য। এমন একটা জায়গায় তৈরি করা হয়েছে, সেখানে যেতে গেলে খরচ খরচা যথেষ্ট, চাষিদের খরচ খরচা যথেষ্ট। পরিকল্পনাবিহীন এই কিষাণ মান্ডি কৃষকদের কোনো কাজে লাগছে না, এবং যে জায়গায় করা হয়েছে সেখানে কৃষি পণ্য নিয়ে গিয়ে ব্যবসা করার মতো পরিস্থিতি নেই। আমাদের কিষাণ মান্ডিতে জায়গা যথেষ্ট পরিমাণে আছে, আর সেখানে আমরা যাই হোক ওনাদেরকেও আহ্বান জানাচ্ছি যে সেখানে ওরা যদি কেনাবেচা শুরু করে, ওরা যদি ইউটিলাইজ করে খুবই ভালো হয়, যাতে ওরাও ক্ষতিগ্রস্ত না হয় আর সাধারণ মানুষও ওদেরকে পেয়ে যায়। সেটার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি। কৃষক মান্ডিগুলো আজকে শহর থেকে বা বাজার থেকে বেশ খানিকটা দূরে, কোথাও জঙ্গলের মধ্যে, কোথাও রাস্তার থেকে অনেকটাই ভেতরে। তো দেখা যাচ্ছে যে শুধু পয়সা লুট করার জন্য এই কৃষক মান্ডিগুলো তৈরি করা হয়েছিল। আজকে সেই কৃষক মান্ডিগুলো মদের আখড়া, জুয়ার আখড়া এইসবে তৈরি হয়েছে, এবং ভগ্ন অবস্থায় সেগুলো পড়ে আছে। সরকারকে এটা নজরে আনতে বলবো, এবং কৃষক মান্ডিগুলো যাতে সঠিকভাবে চালু হয় এবং প্রকৃত কৃষকরা যাতে উপকৃত হয়, তার একটা সুরাহা করার ব্যবস্থা করার জন্য আমরা রিকোয়েস্ট করব।